ওকে, ফাইনালি এবার ঈদ শেষ, ছুটি শেষ। আগামীকাল থেকে অফিস ইনশাআল্লাহ। সেই উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। আল্লাহ ভরসা। মা বাবার সাথে ঈদ কাটানোর মুহূর্তটাই ছিল হচ্ছে অন্যরকম একটা আনন্দময় একটা সময়। আজকের ওয়েদারটাও একটু মানে তুলনামূলকভাবে আজকের ওয়েদারটা একটু ভালো। আপনার একটু বাতাস আছে, রোদের টেম্পারেচারটাও একটু কম বাতাসের কারণে। আশা করি সব কিছু মিলিয়ে ওয়েদারটা আলহামদুলিল্লাহ ভালো। রোদ যদি বেশি থাকে, হ্যাঁ, প্রচুর পরিমাণ গরম হবে। আপনারা যারা বাইক রাইড করেন তারা বিষয়টাগুলো আর কি খুব ভালো বুঝবেন। আর স্পেশালি হচ্ছে এই ঈদের সময় রাস্তাঘাটে প্রচুর পরিমাণ, মানে বিশেষ করে কোরবানি ঈদের সময়, স্পেশালি বাংলাদেশে তো সবচেয়ে বড় উৎসবই হচ্ছে দুইটা। একটা হচ্ছে রোজার ঈদ, ঈদুল ফিতর, আর একটা হচ্ছে কুরবানির ঈদ, ঈদুল আজহা। এই দুইটা ঈদের মধ্যে সবচেয়ে বেশি রাস্তায় জ্যাম হয় হচ্ছে ঈদুল আজহাতে। যখন মানুষ ঈদ করার জন্য তার কর্মস্থল, যে যেখানে চাকরি করুক না কেন, সেখান থেকে যখন বাসায় এসে যখন আত্মীয় স্বজন, বাবা আমার সাথে যখন ঈদ কাটানোর জন্য আসে, ঈদ সেলিব্রেশন করার জন্য যখন আসে, তখন আর কি প্রচুর পরিমাণ রাস্তায় জ্যাম হয়। এই ছাগল। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো যখন এই ধরনের এই রাস্তাগুলো প্রচুর পরিমাণ যানজট হয়, সৃষ্টি হয় এই ঈদের বাড়ি আসার সময়, সেম আবার দেখা যাচ্ছে যে সেম এইভাবেই যাওয়ার সময়, অর্থাৎ যে অফিসগুলো আছে আর কি, হ্যাঁ, ম্যাক্সিমাম অফিসগুলো শনিবার এবং রবিবার, অর্থাৎ আজকে হচ্ছে আপনার শনিবার। হ্যাঁ, আজকে হচ্ছে শনিবার। আজকে অনেক অফিস ওপেন হয়ে গেছে। তো স্পেশালি যে অফিসগুলো ওপেন হয়ে গেছে সেই অফিসগুলো আপনার যে অফিসের যাদের এমপ্লয়ি আর কি, তারা অফিসগুলো ওপেন হয়ে গেছে, সেই অফিসগুলো এমপ্লয়িরা মিনিমাম তারা বৃহস্পতিবার থেকে যাওয়া শুরু করবে। হ্যাঁ, আর রবিবার যাদের অফিস, অর্থাৎ আগামীকাল যাদের অফিস, তারা শুক্রবার থেকে যাওয়া শুরু করছে অনেকেই। দ্যাটস ওয়াই আজকে রাস্তাটা স্পেশাল এমনিতেই খুবই মানে প্রচুর পরিমাণ গাড়ির চাপ থাকবে অনেক বেশি, অথবা রাস্তায় অনেক জ্যামও থাকতে পারে। হ্যাঁ, তো আসলে এই মানে এটা নিয়ে আসলে কিছু বলার নাই, কিছু করারও নাই। হ্যাঁ, করার আমাদের অনেক কিছুই আছে, বাট আসলে ওই প্রেক্ষাপটটাই বাদ দিলাম। তো দেখা যাক কি অবস্থা কি হয়, বাকিটা আল্লাহ ভরসা। ওকে, অবশেষে হাইওয়েতে উঠলাম। এটা এখন বর্তমানে কি বলে আপনার রাজশাহী রোড, হ্যাঁ, নাটোর রাজশাহী হাইওয়ে। সামনে আছে সিরাজগঞ্জ রোড, হাজিগঞ্জ, গোল চত্বর। অর্থাৎ আপনার আপনি যখন ঢাকা থেকে আসবেন তখন সিরাজগঞ্জ রোড, হাজিগঞ্জ, গোল চত্বর, হ্যাঁ, আমার একটা জায়গা আছে, ওই জায়গাটা পার করার পর এই রাস্তাটা, হ্যাঁ, ঠিক আছে, এটাকে এই রাস্তাটা টোটালটাই গেছে হচ্ছে রাজশাহীতে। ওকে, ঠিক আছে, এখন সবার মতো খাও। এই সেই কাঙ্ক্ষিত সিরাজগঞ্জ রোড, হাজিগঞ্জ, গোল চত্বর এটাকে বলে। হ্যাঁ, এই যে বর্তমানে যে পরিস্থিতিটা দেখতেছেন, এটা এরকম ছিল না। হ্যাঁ, এটা হচ্ছে গভর্নমেন্টের একটা মেগা প্রজেক্ট ছিল। সেই মেগা প্রজেক্টটা চলমান আর কি। হ্যাঁ, কাজ এখনো শেষ হয়নি। আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়ার পর্যালোতে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই ডিজাইনটা দেখে থাকতে পারেন। বিশাল বড় একটা কর্মযোগ। এখন আমি ঢাকা রোডে উঠলাম। কত মানুষ আমার চিন্তা করা যায়। ও মাই গড, এ তো ভয়াবহ রকমের জ্যাম।
একটা অবস্থা, সাংঘাতিক জ্যাম। দেখেন আমার বাম পাশে প্রচুর পরিমাণ, হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে আছে জ্যামে। মেইন রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম, যার কারণে আমরা মেইন রাস্তা বাদ দিয়ে লোকাল রাস্তা দিয়ে যাচ্ছি। এই মামা আসছে। লোকাল রাস্তা দিয়ে মোটামুটি কিন্তু অনেক দূর আগে আসছি। মেইন রাস্তা একদম মানে দুইটা রোডই ব্লক, যাওয়া এবং আসা ফুললি ব্লক। একমাত্র ঈদের মধ্যেই বোঝা যায় যে বাইকের কি মজা। তো সেদিন তো এখানে আমার এক ছোট ভাইয়ের বিয়ে। এই হচ্ছে অফ রোডিং। ইনশাআল্লাহ রাত হলে এত ভালো লাগতেছে না।
যমুনা সেতু, পাশে রেল সেতু, ওয়েদারটা একটু মেঘলা, সব মিলিয়ে খারাপ না। বিষয়টা হচ্ছে কি, ধরেন আপনি আফ্রিকায় বসবাস করেন, আপনি আফ্রিকায় বসবাস করবেন আর আপনি মানে গরম উপভোগ করবেন না, তা হবে না। আপনি বাংলাদেশে বসবাস করেন, বাংলাদেশের অনিয়ম আপনি উপভোগ করবেন না, বাংলাদেশের আপনার যানজট আছে, যানজট আপনি উপভোগ করবেন না, তাহলে তো আপনি বাঙালি হইলেন না। এটা কিন্তু একটা মজার একটা বিষয়। ওকে, ফাইনালি আমরা এখন যমুনা সেতু ক্রস করলাম। এখন আমরা আছি হচ্ছে টাঙ্গাইল জেলার ভিতরে। এটাকে খুব সম্ভবত এটাকে ভুয়াপুর জায়গা বলে, হ্যাঁ, ভুয়াপুর। সঠিক আমি নামটাই মনে করতে পারছি না, এরকম হবে কিছু একটা, বাট টাঙ্গাইল।
করতে ফাইনালি চলে আসলাম গাজীপুর শিববাড়িয়া। প্রচুর পরিমাণ জ্যাম ঠেলতে ঠেলতে অবশেষে চলে আসলাম শিববাড়িয়া।